সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 11 সেপ্টেম্বর 25 ভাদ্র বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অবশেষে জল্পনাই বাস্তব রূপ নিচ্ছে। পুজোর পর অক্টোবরেই সারা দেশে চালু হচ্ছে SIR, জানালো কমিশন। এ মাসেই প্রস্তুতি সেরে নিতে হবে, নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের। আলাদা আলাদা রাজ্যের জন্য আলাদা আলাদা নথিপত্র প্রস্তুত করতে হবে। সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। একদিনও বাদ যাচ্ছে না, প্রতিদিনই আটক হচ্ছেন ভুয়ো চিকিৎসক। এবার বরহলা থেকে আটক আরেক মুন্নাবাই নিহার হোসেন। হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের জনগণকে বোকা ভাবছেন। হিমন্ত বিশ্ব শর্মা জনগণকে বিভ্রান্ত করছেন, উদ্ভুট গল্প বানাচ্ছেন। তার পদকে ব্যবহার করে নিজের পরিবারকে উপকৃত করছেন এবং অবৈধ সম্পদ অর্জন করছেন। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, বললেন সাংসদ গৌরব গগৈ। আগামী 10 অক্টোবর বিজেপির বহু নেতাকর্মী ভিড়বেন কংগ্রেসে, দাবি গৌরব গগৈর। যোগদান কর্মসূচিতে কংগ্রেসে নাম লেখালেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী। ফের কংগ্রেসে আসলেন আবু সালে নজমুদ্দিন। নেপালে প্রতিবাদের নামে লুটপাট ভাঙচুর, অশান্ত কাঠমান্ডুর রাস্তায় টহল সেনার, দেশ জুড়ে কারফিউ জারি, জেল ভেঙে ফেরার 1500 বন্দী। কাঠমান্ডুতে আটকে 400 ভারতীয়, দেশে ফেরাতে নেপাল যাচ্ছে এয়ার ইন্ডিয়া। এবার শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নতুন কেন্দ্র 17টি। নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ। পরীক্ষা কেন্দ্র কালীগঞ্জ পাবলিক HSেও। বরাকে প্রথমবারের মতো 72 ফুট উচ্চতায় তেরঙ্গা উড়ল আসাম রাইফেলসের শ্রীকুনার সদর দফতরে। লালাবাজার জামিরায় ট্রেনের স্টপেজ চেয়ে GMকে স্মারকপত্র। সাইরাং গৌহাটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চেয়ে জামিরায় অনশন। বিবেচনার আশ্বাস প্রশাসনের, দাবি পূরণ না হলে আরও বড় আন্দোলনের হুঙ্কার। নেপাল বাংলাদেশের পরিস্থিতি দেখুন, কেন্দ্রকে খোঁচা সুপ্রিম কোর্টের। শিলচরের ফ্লাইওভারের টেন্ডার প্রক্রিয়া শুরু হওয়ার পর জমি জরিপ 15 দিনের মধ্যে, এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অবশেষে জল্পনাই বাস্তব রূপ নিচ্ছে। পুজোর পরই অক্টোবরে সারা দেশে চালু হচ্ছে SIR, জানালো কমিশন। এ মাসেই প্রস্তুতি সেরে নিতে হবে, নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের। আলাদা রাজ্যের জন্য আলাদা নথিপত্রের তালিকা। বিহারের পরেই অসম ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এহেন আবহে আপডেট মিলল জাতীয় নির্বাচন কমিশন সূত্রে। দেশ জুড়ে SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হতে যাচ্ছে অক্টোবর থেকে। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই SIR প্রক্রিয়া শুরু হয়ে যাবে অক্টোবর থেকে। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই বিষয়ে সকলে সহমত পোষণ করেছে বলে জানা গিয়েছে। সব রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে SIR সম্পর্কিত যাবতীয় নথিপত্র যাচাইয়ের কাজ সেরে ফেলতে হবে, এমনই নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
তারপর অক্টোবর থেকে শুরু হয়ে যাবে এসআইআর। নির্বাচন কমিশনের মতে এসআইআর এর সাহায্যে শুধু নতুন ভোটার তালিকা আপডেটই হবে না, নির্বাচন প্রক্রিয়ায় মানুষের আস্থা এবং ভরসাও আরও বাড়বে। বিভিন্ন রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিকদের সামনে 3.5 ঘন্টারও বেশি সময় ধরে একাধিক সেশনে এসআইআর এর প্রস্তুতি নিয়ে বিশদ প্রেজেন্টেশন দেওয়া হয়। কমিশন নির্দেশ দিয়েছে, প্রতিটি রাজ্যকে ভোটার যাচাইয়ের জন্য জমা দেওয়া নথির আলাদা তালিকা তৈরি করতে হবে। জানা গেছে যে রাজ্যভেদে আলাদা নথি লাগবে। প্রতিটি রাজ্যে স্থানীয়ভাবে স্বীকৃত এবং সহজলভ্য নথির ভিত্তিতে এই তালিকা তৈরি হবে। আলাদা রাজ্যে আলাদা ধরনের নথি মান্য হবে, যেমন আদিবাসী সংখ্যাগরিষ্ঠ রাজ্যে বিশেষ শংসাপত্র, উত্তর পূর্ব সীমান্তবর্তী রাজ্যে ভিন্ন ধরনের পরিচয়পত্র, সমুদ্র তীরবর্তী রাজ্যে আবাসন বা পরিচয়ের বিশেষ নথি। এমনকি অনেক রাজ্যে আঞ্চলিক স্বশাসিত বোর্ড বা স্থানীয় সংস্থা থেকেও এসব প্রমাণপত্র দেওয়া হয়। একদিনও বাদ যাচ্ছে না, প্রতিদিনই আটক হচ্ছেন ভুয়ো চিকিৎসক। এবার বরহলা থেকে আটক আরেক মুন্নাবাই। এবার বরহলা থেকে আটক আরেক ভুয়ো ডাক্তার নিহার হোসেন মাজার ভূঁইয়া। ফেক সার্টিফিকেটধারী এই ডাক্তারকে পুলিশ আটক করেছে বরহলা থেকে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এদিন হানা দেয় বরহলারই একটি ঔষধের দোকানে। সেখানেই নিয়মিত রোগী দেখেন নিহার। পুলিশ তাকে তুলে নিয়ে গেছে শিলচরের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে আটক করে টানা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। প্রসঙ্গত, এ নিয়ে 1 মাসের মধ্যে 7 জন ভুয়ো ডাক্তারের সন্ধান পেয়েছে পুলিশ। গতকালই সিনিয়র পুলিশ সুপার নোমল মাহাত্তা বলেছিলেন, ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে তাদের অভিযান চলবে। একথা বলার 24 ঘন্টার মধ্যেই আরও এক ডাক্তারের আটক হওয়ার খবর বেশ তাৎপর্যপূর্ণ। স্পষ্টতই বোঝা যাচ্ছে, বরাক জুড়েই ভুয়ো সার্টিফিকেটধারী ডাক্তারের রমরমা রয়েছে। রোগীদের জীবন বিপন্ন করে তারা তাদের অসাধু ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর শেকড় কোথায়, পুলিশ এরই সন্ধান করতে চাইছে। হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মানুষকে বোকা ভাবছেন। হিমন্ত বিশ্ব শর্মা জনগণকে বিভ্রান্ত করছেন, উদ্ভট গল্প বানাচ্ছেন মুখ্যমন্ত্রী, বললেন গৌরব গগৈ। কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ বুধবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, তিনি মনে করেন যে আসামের মানুষ তার উদ্ভট অভিযোগ বিশ্বাস করবে। এতে প্রমাণ হয় তিনি রাজ্যের মানুষের বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞাকে সম্মান করেন না। সংবাদ মাধ্যমকে গৌরব গগৈ বলেন, হিমন্ত বিশ্ব শর্মা তার সরকারের উপর উঠা দুর্নীতির অভিযোগ থেকে জনদৃষ্টিকে সরিয়ে দিতে একটি বানোয়াট গল্প তৈরি করছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী তার পদকে ব্যবহার করে নিজের পরিবারকে উপকৃত করছেন এবং অবৈধ সম্পদ অর্জন করছেন। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। গগৈ আরও দাবি করেন, রাজ্যের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আসন্ন নির্বাচনে পরিবর্তনের হাওয়া বইবে। আসামের জনগণ উন্নয়নের পক্ষে রায় দেবে। একটি নতুন সরকার আসবে যারা সাধারণ মানুষের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং স্থানীয় শিল্প এবং কারিগরদের উন্নয়নের উপর গুরুত্ব দেবে, বললেন সাংসদ গৌরব গগৈ। এদিকে আগামী 10 অক্টোবর বিজেপির বহু নেতাকর্মী ভিড়বেন কংগ্রেসে। যোগদান কর্মসূচিতে কংগ্রেসে নাম লেখালেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী। দাবি গৌরব গগৈর। ফের কংগ্রেসে ফিরলেন আবু সালে নজমুদ্দিন। বিজেপির বহু নেতা কংগ্রেসে যোগ দেবেন। আগামী 10 অক্টোবর কংগ্রেসের যোগদান কর্মসূচিতে বিজেপি ছেড়ে বহু নেতা আনুষ্ঠানিক
আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন কংগ্রেসে। দৃঢ়তার সঙ্গে এই কথাগুলো বলেছেন এপিসিসি সভাপতি গৌরব গগৈ। এজিপি বিজেপি ছেড়ে দিল্লিতে কংগ্রেসে যোগ দেওয়া 3 প্রাক্তন বিধায়ককে বুধবার রাজীব ভবনে স্বাগত জানিয়ে গৌরব গগৈ বলেন, বিজেপি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত কোম্পানি হয়ে পড়েছে। ফলে যারা জনগণের সেবা করার জন্য বিজেপিতে যোগ দিয়েছিলেন তারা সেই সুযোগ থেকে বঞ্চিত। এরই পরিপ্রেক্ষিতে জনগণের সেবা করার জন্য বিজেপির নেতাকর্মীরা কংগ্রেসের যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। প্রতিবাদের নামে লুটপাট ভাঙচুর নেপালে, অশান্ত কাঠমান্ডু রাস্তায় টহল সেনার, দেশ জুড়ে কারফিউ জারি, জেল ভেঙে ফেরার 1500 বন্দী, কাঠমান্ডুতে আটকে 400 ভারতীয়, দেশে ফেরাতে নেপালে যাচ্ছে এয়ার ইন্ডিয়া। সেনার নিয়ন্ত্রণে নেপাল, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ইস্তফার পরেও পুরোপুরি শান্ত হয়নি নেপাল। চারিদিকে বিক্ষিপ্ত অশান্তির কারণে উত্তেজনার আবহ রয়েছে। এই অবস্থায় নেপালের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নিয়েছে সেনা। আর অশান্ত নেপালে জেল থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছে 5 নাবালক বন্দী। তবে বিভিন্ন জেল থেকে হিংসার সুযোগ নিয়ে 1500 বন্দী পালিয়েছে বলে একাধিক সূত্রের খবর। বুধবার সকাল থেকে বিভিন্ন রাস্তায় টহল দিতে শুরু করে সেনা। সর্বত্র রয়েছে চাপা উত্তেজনা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে সেনা। এবার শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নতুন কেন্দ্র 17টি। নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ। এবার পরীক্ষা কেন্দ্র কালীগঞ্জ পাবলিক এইচএসেও। এবার শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নতুন কেন্দ্র 17টি। বৃহত্তর কালীগঞ্জ এলাকার মধ্যে বেসরকারি সরকারি স্কুল রয়েছে অনেক। প্রতি বছর অসংখ্য ছাত্রছাত্রীকে জেলার বিভিন্ন স্কুলে গিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হয়। এতে এলাকার ছাত্রছাত্রীদের বাড়তি সমস্যার মুখে পড়তে হয়। কালীগঞ্জ এলাকার ছাত্রছাত্রীদের জেলার শহরের বিভিন্ন স্কুলে গিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে হয়। সকাল 9টার সময় পরীক্ষা শুরু হলে কালীগঞ্জের পড়ুয়াদের ভোর 5টায় ঘর থেকে বের হতে হয়। তার মধ্যে কালীগঞ্জ পুয়ামারা রেলগেট এবং শহরের রেলগেট ওই সময় বন্ধ থাকলে পরীক্ষার্থীদের উৎকণ্ঠার মাত্রা বেড়ে যায়। একইভাবে শহরের ট্রাফিক জ্যামের মধ্যে আটকা পড়লে পরীক্ষার্থীদের দুশ্চিন্তার আর সীমা থাকে না। এমন অবস্থায় পরীক্ষায় বসে পরীক্ষার্থীরা কেমন করে পরীক্ষা দেবে চিন্তায় পড়ে যান অভিভাবকরা। তাই এলাকার পড়ুয়াদের কথা মাথায় রেখে কালীগঞ্জের বিশিষ্ট জনেরা এগিয়ে এসে কালীগঞ্জ পাবলিক এইচএস স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার দাবিয়ে জেলা শিক্ষাধিকারিক কার্যালয়ে গিয়ে একটি স্মারকপত্র তুলে দিয়েছিলেন। স্মারকপত্র হাতে নিয়ে জেলা শিক্ষাধিকারিক নীলমজ্যোতি দাস কথা দেন যে খুব শীঘ্রই শিক্ষা বিভাগের একটি টিম স্কুল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সেই মতে গত 4 তারিখে শিক্ষা বিভাগের একটি টিম কালীগঞ্জ পাবলিক এইচএস স্কুলে উপস্থিত হয়ে সমস্ত স্কুল পরিদর্শন করে রিপোর্ট পেশ করে জেলা শিক্ষাধিকারিকের কাছে। পরবর্তীতে গত 9 সেপ্টেম্বর শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার মোট 37টি পরীক্ষা কেন্দ্রের নাম ঘোষণা করেন জেলা শিক্ষাধিকারিক নীলমজ্যোতি দাস। মোট পরীক্ষার্থী 21,167 জন। আর এই নতুন 17টি কেন্দ্রের মধ্যে কালীগঞ্জ পাবলিক এইচএস স্কুলের নাম রয়েছে। কালীগঞ্জ পাবলিক এইচএস স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা 583 জন এবং সেন্টার কোড হচ্ছে 16H0029। নেপাল বাংলাদেশের পরিস্থিতি দেখুন। কেন্দ্রকে খোঁচা সুপ্রিম কোর্টের। প্রেসিডেন্টের রেফারেন্স মামলার শুনানিতে নেপাল প্রসঙ্গ টেনে ভারতীয় সংবিধানের প্রশংসা করলেন প্রধান বিচারপতি বি.আর. গাভাই। তিনি বলেন, আমরা আমাদের সংবিধান নিয়ে গর্বিত। প্রতিবেশী দেশগুলোর দিকে তাকান, নেপালে কি হচ্ছে আমরা দেখেছি। গাভাইয়ের সঙ্গে সহমত প্রকাশ করেন
করেন বিচারপতি বিক্রম নাথও। তিনি বলেন, আরেক পড়শি বাংলাদেশের অবস্থাও অশান্ত। প্রসঙ্গত, নেপালে দুর্নীতি এবং সোশ্যাল মিডিয়া ইস্যুতে জেএনজির আন্দোলনে পতন হয়েছে কেপি শর্মা ওলি সরকারের। রক্তক্ষয়ী আন্দোলনে মৃত্যু হয়েছে ৩০ জনের। এরপর তৈরি হয়েছে অরাজক পরিস্থিতির। সরকারি বেসরকারি ভবন থেকে শুরু করে রাষ্ট্রপ্রধানদের বাসভবনে আগুন দিয়েছে জনতা। এমনকি পুড়িয়ে মারা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে। জেল ভেঙে পালাচ্ছে কয়েদিরা। এমতাবস্থায় ভারতের শক্তিশালী সংবিধানের প্রশংসা করল দেশের সর্বোচ্চ আদালত। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। লালাবাজার জামিরায় ট্রেনের স্টপেজ চেয়ে জিএমকে স্মারকপত্র। সাইরং গৌহাটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চেয়ে জামিরায় অনশন। বিবেচনায় আশ্বাস প্রশাসনের। দাবি পূরণ না হলে আরও বড় আন্দোলন। মিজোরামের সাইরঙ্গে রাজধানী এক্সপ্রেস এবং সাইরং গৌহাটি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনের খবর প্রকাশ্যে আসার পর থেকে হাইলাকান্দি জেলার লালা কাটলিছড়া এবং জামিরায় স্টপেজের দাবিতে রীতিমতো আন্দোলন শুরু হয়েছে। এই ৩ স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপেজ দেয়নি রেল মন্ত্রক। বুধবার জামিরায় অনশন করে নিজেদের দাবির প্রতি আরও জোর দিলেন এলাকার মানুষ। এদিন সকাল থেকে দিনভর শান্তিপূর্ণ অনশন ও প্রতিবাদ কর্মসূচি চলে। সপ্তাহখানেক আগে ধর্মঘট কর্মসূচি পালন করেন বৃহত্তর জামিরার মানুষ। জামিরায় স্টপেজ দাবি করে ইতিপূর্বে রেল কর্তৃপক্ষকে স্মারকপত্র দিলেও কর্তৃপক্ষের নীরবতায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনে সামিল হন তারা। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।